নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি আরও একবার উচ্চ মাধ্যমিক 2024 অর্থাৎ 2024-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের এবিটি এর টেস্ট পেপারের পলিটিক্যাল সায়েন্সের যে সমস্ত পেজগুলো আমি এখনও সলভ করে দিইনি, অর্থাৎ এসি 276, এসি 286, এসি 301 এবং এসি 315, এই চারটি পাতার যে এমসিকিউগুলো আজকের ক্লাসে আমি সমস্ত সলভ করে দেবো। বিগত যে আমি ক্লাসগুলো নিয়েছি সেখানে আমি পূর্ববর্তী সমস্ত পেজের এমসিকিউগুলো সমাধান করে দিয়েছি পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রির। আজকে এই চারটি পেজের সমস্ত এমসিকিউগুলো আমি সমাধান করে দেবো। তাহলে চলো আজকে সময় নষ্ট না করে আমরা আমাদের ভিডিওটি শুরু করে দিই। চলে এলাম পলিটিক্যাল সায়েন্সের সেট নম্বর 12 এবং পেজ নম্বর হচ্ছে এসি 276। তোমরা দেখে নাও সকলে, এসি 276 পাতা এবং পলিটিক্যাল সায়েন্সের সেট নম্বর 12। তার প্রথম প্রশ্নটি কি আছে আমরা দেখে নিই। ন্যাটো গঠিত হয়, উত্তর হচ্ছে অপশন বি 1949 সালে। ন্যাটো গঠিত হয় 1949 সালে। পরবর্তী প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন অপশন এ বার্নার্ড বারুচ। পরবর্তী প্রশ্ন, বার্লিন অবরোধ হয়েছিল অপশন ডি সোভিয়েত ইউনিয়ন, বা বার্লিন অবরোধ করেছিল অপশন ডি সোভিয়েত ইউনিয়ন। পরবর্তী প্রশ্ন, ভারত পাক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশন সি 1972 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের বৈদেশিক নীতির জনক অপশন এ নেহেরু। পরবর্তী প্রশ্ন, ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল অপশন এ 1999 সালে। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো অপশন বি 15 জন। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল অপশন এ 9 বছর। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক অর্থ ভান্ডারের প্রধান কার্যালয় অপশন সি ওয়াশিংটনে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য প্রশাসনিক আধিকারিক হলেন অপশন এ জাতিপুঞ্জের মহাসচিব। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন অপশন বি রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী হলেন সূর্যের ন্যায়, তাকে ঘিরে বিভিন্ন গ্রহ আবর্তিত হয়। এই কথাটি কে বলেছেন? অপশন বি জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা হলো অপশন বি 6 বছর। পরবর্তী প্রশ্ন, বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হয় অপশন সি 25 বছর। পরবর্তী প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হলো অপশন বি 62 বছর। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন অপশন ডি রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় অপশন বি 1987 সালে। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ আদালত হলো অপশন এ সুপ্রিম কোর্ট। পরবর্তী প্রশ্ন, সংবিধানের মৌলিক অধিকারের রক্ষাকর্তা হলো অপশন সি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়ই। পরবর্তী প্রশ্ন, ভারতের ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় অপশন বি 1986 সালে। পরবর্তী প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন অপশন এ বিডিও। পরবর্তী প্রশ্ন, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় অপশন এ কাউন্সিলর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় অপশন সি 1978 সালে। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারিক হলেন অপশন ডি বিডিও। তোমরা যারা এখনো পূর্ববর্তী ভিডিওগুলো দেখোনি, যাতে আমি আগের সমস্ত পেজগুলো বা সমস্ত সেট পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রির সমস্ত সেটের এমসিকিউগুলো সমাধান করে দিয়েছি, যারা এখনো এগুলো দেখোনি তারা আমার চ্যানেলের প্লেলিস্টে যাও এবং গিয়ে সেখানে অবশ্যই কিন্তু এই ক্লাসগুলো দেখে নাও এবং তোমরা ঝটপট কিন্তু এই এমসিকিউগুলো মুখস্থ করে নাও। তার সাথে বলি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, কমেন্ট করে দিও এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও।
চলো এবার চলে যাই আমরা আমাদের পরবর্তী পলিটিক্যাল সায়েন্সের সেট AC 286 পাতায়। চলে এলাম পেজ নম্বর AC 286, পেজ নম্বর AC 286 এবং রাষ্ট্রবিজ্ঞানের সেট নম্বর 13, রাষ্ট্রবিজ্ঞানের সেট নম্বর 13। চলো প্রথম প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন অপশন ডি বার্নেট। বার্নেট বলেছেন ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি, অপশন ডি বার্নেট। পরবর্তী প্রশ্ন, ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। পরবর্তী প্রশ্ন, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় অপশন ডি 1961 সালে। পরবর্তী প্রশ্ন, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো অপশন বি জাতীয় স্বার্থ রক্ষা। পরবর্তী প্রশ্ন, লিঞ্চপিন এর অর্থ? লিঞ্চপিনের অর্থ অপশন বি মিত্র। পরবর্তী প্রশ্ন, ভারত পাক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় অপশন বি 1972 সালে। ভারত পাক সিমলা চুক্তি স্বাক্ষরিত 1972 সালে। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কয়টি? অপশন ডি 111টি। পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো অপশন সি 15টি রাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হলো অপশন এ 9 বছর। নেক্সট কোয়েশ্চেন, সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন অপশন ডি সুম্যান। পরবর্তী প্রশ্ন, ভারতে নিয়মতান্ত্রিক শাসক হলেন অপশন সি রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে অপশন বি রাজ্যপালকে। পরবর্তী প্রশ্ন, রাজ্য আইনসভার উচ্চকক্ষ হলো অপশন ডি বিধান পরিষদ। নেক্সট কোয়েশ্চেন, বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হয় অপশন ডি 25 বছর। পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী, একথা কে বলেছেন? একথা বলেছেন AK আয়ার, অর্থাৎ অপশন এ, অপশন এ AK আয়ার। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে কয় ভাগে ভাগ করা যায়? সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে অপশন ডি হচ্ছে 4 ভাগে ভাগ করা যায়। পরবর্তী প্রশ্ন, হাইকোর্টের প্রধান বিচারপতিদের নিয়োগের কথা বলা আছে সংবিধানের অপশন বি 217 নম্বর ধারায়। হাইকোর্টের প্রধান বিচারপতিদের নিয়োগের কথা বলা আছে সংবিধানের 217 নম্বর ধারায়। পরবর্তী প্রশ্ন, কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে ড্যাশ পর্যন্ত? অপশন হচ্ছে ডি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, ন্যায় পঞ্চায়েত ড্যাশ মামলার বিচার করতে পারে? ন্যায় পঞ্চায়েত ড্যাশ মামলার বিচার করতে পারে? অপশন সি দেওয়ানি এবং ফৌজদারি। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় অপশন বি 1987 সালে। নেক্সট কোয়েশ্চেন, তপশিলি জাতি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এখানে যে কটা অপশন আছে অপশনগুলো ভুল আছে। আমার পূর্ববর্তী যে পেজগুলো আমি সলভ করে দিয়েছি সেখানে আমি প্রশ্নের উত্তরটা বলে গিয়েছিলাম। সেখানে বলেছি যে তপশিলি জাতি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে 1992 সালে। কারণ 73তম সংবিধান সংশোধন হয়েছিল 1992 সালে। তো এখানে যে অপশনগুলো আছে অপশনগুলো কিন্তু কোনোটাই সঠিক নয়, তাই উত্তর হচ্ছে 1992। পরবর্তী প্রশ্ন, প্রতিটি গ্রাম পঞ্চায়েত ড্যাশ জন সদস্য নিয়ে গঠিত হয়? অপশন এ 5 থেকে 30 জন। নেক্সট কোয়েশ্চেন, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় অপশন এ কাউন্সিলর। তারপরের প্রশ্ন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন অপশন এ 5 বছরের জন্য। চলে এসো পরের পাতায়। পরের পাতা হচ্ছে AC 301। AC 301-এ চলে এলাম পরের পাতা AC 301 এবং পলিটিক্যাল সায়েন্সের সেট নম্বর হচ্ছে 14। প্রথম কি প্রশ্ন আছে দেখো, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন অপশন এ বার্নার্ড বারুচ। পরবর্তী প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কার্যকরী হয়? এই প্রশ্নটিও দেখো এখানে যে কটি অপশন আছে অপশনগুলো ভুল আছে। মার্শাল পরিকল্পনা কার্যকরী হয়েছিল 1948 সালে। 1948 সালে মার্শাল পরিকল্পনা কার্যকরী হয়েছিল, তাই এখানে আমরা সঠিক অপশনটা পাচ্ছি না, তাই কোনো অপশনই আমরা এখানে রাখ দিচ্ছি না। 1948 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট,
ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? অপশন ডি সোভিয়েত ইউনিয়নের। পরবর্তী প্রশ্ন, ভারত চীন সীমানা বিরোধ হয়? অপশন এ 1962 সালে। নেক্সট কোয়েশ্চেন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন সি কাঠমান্ডুতে। পরবর্তী প্রশ্ন, কত সালে সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়? অপশন সি 1996 সালে। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়? অপশন বি 1945 সালে। পরবর্তী প্রশ্ন, জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কটি? অপশন বি 111টি। পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো? অপশন এ 5টি। পরবর্তী প্রশ্ন, সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা? অপশন ডি 193। পরবর্তী প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্ন কক্ষের নাম হলো? অপশন এ জনপ্রতিনিধি সভা। পরবর্তী প্রশ্ন, পার্লামেন্ট একটি ক্রীড়নক মাত্র, একথা কে বলেছেন? অপশন সি মুসোলিনি বলেছেন। পার্লামেন্ট একটি ক্রীড়নক মাত্র, একথা বলেছেন অপশন সি মুসোলিনি। পরবর্তী প্রশ্ন, আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করে? একথা মানে কোন আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে? অপশন বি ব্রিটেন। পরবর্তী প্রশ্ন, এক কক্ষবাদের সমর্থক হলেন? অপশন এ ল্যাস্কি। নেক্সট কোয়েশ্চেন, একক পরিচালকের একটি উদাহরণ হলো? অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। একক পরিচালকের উদাহরণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। নেক্সট কোয়েশ্চেন, ভারতের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয়? অপশন এ কংগ্রেস। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস। পরবর্তী প্রশ্ন, প্রকৃত শাসক হলেন? এদের মধ্যে এই অপশনগুলো যে আছে এর মধ্যে প্রকৃত শাসক কে? অপশন সি ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন প্রকৃত শাসক। নেক্সট কোয়েশ্চেন, ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা ড্যাশ দ্বারা ড্যাশের নিযুক্ত হন ড্যাশ এর দ্বারা? ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন ড্যাশ এর দ্বারা? অপশন এ রাষ্ট্রপতির দ্বারা। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের মেয়াদ হলো? অপশন বি 6 বছর। পরের প্রশ্ন, ভারতের অর্থ বিষয়ক ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে? অপশন এ লোকসভার। নেক্সট কোয়েশ্চেন, ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাস হয় ড্যাশ সালে? অপশন ডি 1973 সালে। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় ড্যাশ সালে? অপশন ডি এখনো প্রতিষ্ঠিত হয়নি। পরের প্রশ্ন, কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল? অপশন এ 1980 সালে। নেক্সট কোয়েশ্চেন, ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয়? অপশন বি পৌরসভার দ্বারা। এর পরের পাতায় আমরা চলে আসছি। পরের পাতা আমরা চলে যাব এসি 315। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি লাইক করে দাও, কমেন্ট করে দাও এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দাও। এবং আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, তার কারণ হচ্ছে এর পরের ক্লাসে আমি তোমাদের জন্য একদম শর্ট সাজেশন নিয়ে আসছি প্রতিটা সাবজেক্টের, যে 8 থেকে 10টি প্রশ্ন পড়বে এবং তোমরা সেই প্রশ্নগুলোই কমন পেতে চলেছো, বড় প্রশ্ন। তো আমার ভিডিওর সঙ্গে থেকো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলে এসো এসি 315 পাতায়। চলে এলাম এসি 315 পলিটিক্যাল সায়েন্সের সেট নম্বর 15। তাহলে চলে এলাম এসি 315 পলিটিক্যাল সায়েন্সের সেট নম্বর 15। চলো দেখা যাক প্রথম প্রশ্ন কি আছে। বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? অপশন সি 1955 সালে। ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? অপশন এ সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। ঠান্ডা লড়াই অবসান হয়? অপশন সি 1991 সালে। পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থটির রচয়িতা? মর্গেন থাউ। এখানে মাউ লেখা আছে, তোমরা একটু স্পেলিংটা কারেকশন করে নিও। এখানে মর্গেন থাউ হবে। পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থটির রচয়িতা মর্গেন থাউ। পরবর্তী প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? অপশন সি 1954 সালে। বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা হলো? অপশন বি 8টি। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হলো? অপশন সি 193। পরের প্রশ্ন, বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হলো? অপশন বি সাধারণ সভা। পরবর্তী প্রশ্ন, ভেটো প্রদানের ক্ষমতা আছে কেবলমাত্র? অপশন সি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। পরবর্তী প্রশ্ন,
আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল অপশন এ 9 বছর। নেক্সট কোয়েশ্চেন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা অপশন বি মন্তেস্কু। পরের প্রশ্ন, একক পরিচালকের একটি উদাহরণ হলো অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। নেক্সট কোয়েশ্চেন, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, এই কথা বলেছেন অপশন বি লর্ড অ্যাক্টন। দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, এই কথা বলেছেন লর্ড অ্যাক্টন। নেক্সট কোয়েশ্চেন, মন্ত্রিসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে, এই অপশনের মধ্যে কোনোটি নয়, অপশন ডি এর কোনোটিই নয়, মানে এখানে হচ্ছে অপশন ডি এর কোনোটিই নয়। নেক্সট কোয়েশ্চেন, আইনসভার জননী বলা হয় ড্যাশ আইনসভাকে, অপশন ডি ব্রিটেনের আইনসভাকে। নেক্সট কোয়েশ্চেন, বিচার বিভাগের অস্তিত্ব ব্যতি রেখে সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না, একথা বলেছেন অপশন বি গার্নার। নেক্সট কোয়েশ্চেন, ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন অপশন বি দ্রৌপদী মুর্মু, অপশন বি দ্রৌপদী মুর্মু। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা ছিলেন অপশন বি প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, অর্থবিল প্রথম উপস্থাপিত হয় অপশন এ লোকসভায়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা হলো অপশন সি 294। পরবর্তী প্রশ্ন, ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা, অপশন এ বিডিও। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত রাজ ধারণার স্রষ্টা হলেন অপশন, এখানে হবে গান্ধীজি, এটা নেহেরুও লেখা আছে, এখানে হচ্ছে গান্ধীজি হবে পঞ্চায়েত রাজ ধারণার স্রষ্টা, গান্ধীজি। পরবর্তী প্রশ্ন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন অপশন বি মেয়র। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হলো ড্যাশ সালে, এখনো প্রতিষ্ঠিত হয়নি, অপশন ডি এখনো প্রতিষ্ঠিত হয়নি। আজকের ভিডিওতে আমি 315 এসি 315 পর্যন্তই সমাধান করে দিলাম। পরবর্তী ক্লাসে আমি বাকি 3টে পাতা আমি সমাধান করে দেবো। এর পরের যে ক্লাস আছে সেই ক্লাসে আমি কিন্তু হিস্ট্রির বেশ কয়েকটি পাতার সমাধান নিয়ে আসছি এবং আগামী শনি রবিবারের মধ্যেই আমি তোমাদের জন্য সমস্ত সাবজেক্টেরই কিন্তু সাজেশন নিয়ে আসছি, একদম শর্ট সাজেশন, বড় প্রশ্নের শর্ট সাজেশন নিয়ে আসছি। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটির সাথে থেকো এবং ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো। ধন্যবাদ।